ভৌতবিজ্ঞান দশম শ্রেণী অধ্যায় পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন। এই অধ্যায় থেকে এখন একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হলো হাইড্রোজেন সালফাইডের বিজারণ ধর্ম। কি বিষয়টি নিয়ে আলোচনা করব? হাইড্রোজেন সালফাইডের বিজারণ ধর্ম। হাইড্রোজেন সালফাইড, যার সংকেত হলো H2S, এর একটি বিশেষ গন্ধ রয়েছে। গন্ধটি হলো পচা ডিমের মতো গন্ধ। তাহলে যদি কেউ জিজ্ঞেস করে পচা ডিমের গন্ধ বিশিষ্ট একটি গ্যাসের নাম বলতে হবে হাইড্রোজেন সালফাইড, যার সংকেত হচ্ছে H2S। যাই হোক, আমরা এখন মূল বিষয়ে ফিরে আসি। হাইড্রোজেন সালফাইডের বিজারণ ধর্ম। তার জন্য আমরা যে বিক্রিয়াটি দেখাবো সেটি হলো কমলা রঙের অ্যাসিডযুক্ত পটাশিয়াম ডাইক্রোমেট, যার সংকেত হলো K2Cr2O7। K2Cr2O7 এর অ্যাসিডযুক্ত দ্রবণের বর্ণ হচ্ছে কমলা। কি দ্রবণের রং? কি দ্রবণের রং হচ্ছে কমলা। সেই দ্রবণে যদি H2S অর্থাৎ হাইড্রোজেন সালফাইড গ্যাস চালনা করা হয়, তাহলে পটাশিয়াম ডাইক্রোমেট অর্থাৎ K2Cr2O7 বিজারিত হয়ে সবুজ বর্ণের একটি লবণ উৎপন্ন করে। সেই লবণটির নাম হচ্ছে ক্রোমিক সালফেট, যার সংকেত হলো Cr2SO4 3। এবং H2S গ্যাস নিজে জারিত হয়ে হলুদ বর্ণের সালফারে পরিণত হয়। সালফার উৎপন্ন করে, সেই সালফারের বর্ণ হচ্ছে হলুদ। তাহলে যখন আমরা অ্যাসিডযুক্ত পটাশিয়াম ডাইক্রোমেটের দ্রবণ নিলাম, সেই দ্রবণের বর্ণ ছিল কি? বর্ণ ছিল কমলা। আর তার মধ্যে যখন হাইড্রোজেন সালফাইড চালনা করলাম, হাইড্রোজেন সালফাইডও বর্ণহীন। তাহলে আলটিমেটলি বিক্রিয়ার আগে যে আমার বিভিন্ন বিক্রিয়ক পদার্থ, তাদের বর্ণ হলো কমলা। বিক্রিয়ার পরে কিন্তু দুই রকম বর্ণের পদার্থ উৎপন্ন হলো। একটা হচ্ছে সবুজ বর্ণের ক্রোমিক সালফেট এবং হলুদ বর্ণের সালফার। তার ফলে দ্রবণটির বর্ণ কেমন হয়ে গেল? বিক্রিয়া সম্পন্ন হওয়ার পর ঘোলাটে সবুজ। ঠিক আছে? তাহলে এই হলো হাইড্রোজেন সালফাইডের বিজারণ ধর্মের উদাহরণ। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে হাইড্রোজেন সালফাইডের বিজারণ ধর্মের উদাহরণ দাও, তাহলে আমরা কি লিখব কমলা রঙের অ্যাসিডযুক্ত পটাশিয়াম ডাইক্রোমেট ব্র্যাকেটে K2Cr2O7 দ্রবণে হাইড্রোজেন সালফাইড গ্যাস চালনা করলে পটাশিয়াম ডাইক্রোমেট বিজারিত হয়ে সবুজ বর্ণের ক্রোমিক সালফেটে ব্র্যাকেটে Cr2SO4 3 পরিণত হয় এবং H2S গ্যাস জারিত হয়ে সালফারে পরিণত হয়। ফলে দ্রবণটি ঘোলাটে সবুজ হয়ে যায়। এবারে বিক্রিয়াটি যদি আমরা সমীকরণের আকারে লিখি, তাহলে পাবো এইরকম। কীরকম পাবো? লিখব K2Cr2O7 ব্র্যাকেটে কমলা বর্ণ লিখে দিলাম, প্লাস H2SO4 প্লাস H2S। এই যে H2SO4 প্লাস K2Cr2O7, এটাকে বলা হচ্ছে অ্যাসিডযুক্ত পটাশিয়াম ডাইক্রোমেটের দ্রবণ। তার মধ্যে H2S গ্যাস চালনা করা হলো। তাহলে সমীকরণের বাঁদিকে থাকলো কি কি? K2Cr2O7 প্লাস H2SO4 প্লাস H2S বিক্রিয়া করে কি উৎপন্ন হবে? K2SO4 একটি লবণ পটাশিয়াম সালফেট, আরেকটি লবণ উৎপন্ন হবে Cr2SO4 3, যার নাম হচ্ছে ক্রোমিক সালফেট, যার বর্ণ হচ্ছে সবুজ। তার সঙ্গে উৎপন্ন হবে জল এবং তার সঙ্গে উৎপন্ন হবে সালফার, যার বর্ণ হচ্ছে হলুদ। তাহলে যে বিক্রিয়াজাত পদার্থগুলি উৎপন্ন হচ্ছে, তাদের মধ্যে একটি যৌগ যার বর্ণ হচ্ছে সবুজ, আরেকটি যৌগ যার বর্ণ হচ্ছে হলুদ। আর K2SO4 এর বর্ণ হচ্ছে বর্ণহীন, পটাশিয়াম সালফেটের বর্ণ হচ্ছে বর্ণহীন, আর জল তো বর্ণহীন। সেই জন্য আলটিমেটলি দ্রবণটা কি হয়ে যাচ্ছিল? ঘোলাটে সবুজ। ঠিক আছে? তাহলে এই ছিল হাইড্রোজেন সালফাইডের বিজারণ ধর্ম সম্পর্কিত একটি বিক্রিয়া নিয়ে আলোচনা। ঠিক আছে? তো এবার এখানে একটি বিষয় আমি বলে রাখছি, যদিও
এই বিষয়টি এই ক্লাস 10-এর অন্তর্ভুক্ত নয়, তবুও আমি একটু বলছি। হ্যাঁ, পরবর্তীতে ক্লাস 11-এ যারা সায়েন্স নেবে সেক্ষেত্রে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। এই যে আমি এইখানের ক্ষেত্রে একটা জিনিস দেখাচ্ছি, এই যে K2Cr2O7 যে লিখেছি, K2Cr2O7, এখানে Cr এর মাথায় +6 লিখেছি, +6, এটা বোঝাচ্ছে ক্রোমিয়ামের জারণ সংখ্যা। আর Cr2SO4 3, এখানেও Cr এর মাথায় আমি +3 লিখেছি। এবার কিভাবে +6 কিভাবে +3 আসলো সেটা আমরা ক্লাস 11-এ জেনে যাব। তো এখানে কি হচ্ছে, এগুলোকে বলা হয় জারণ সংখ্যা। তাহলে জারণ সংখ্যার কি হচ্ছে, হ্রাস হচ্ছে, অর্থাৎ কমছে, +6 থেকে +3। তার মানে কি, এ বিজারিত হচ্ছে, কার দ্বারা, H2S দ্বারা বিজারিত হচ্ছে। আবার যখনই কোনো একটা বিক্রিয়ায় বিজারণ হয়, সঙ্গে সঙ্গে একটি জারণও হবে। তাহলে H2S যেহেতু বিজারিত করলো, তার মানে H2S নিজে জারিত হবে। সেটা কেমন করে, তার প্রমাণটা কি, এখানে H2S-এর সালফারের মাথায় আমি -2 লিখে রেখেছি, অর্থাৎ এই H2S যৌগে সালফারের জারণ সংখ্যা হচ্ছে -2। আর যখন সালফার উৎপন্ন হলো, সেটি একটি মুক্ত যৌগ, সেখানে সালফারের জারণ সংখ্যা হচ্ছে 0, অর্থাৎ এখানে জারণ সংখ্যার বৃদ্ধি হলো, -2 থেকে 0, অর্থাৎ জারণ হলো। ঠিক আছে তো? তাহলে যেহেতু H2S-এর বিজারণ ধর্ম হেডিংসটা দেওয়া আছে, অর্থাৎ এখানে H2S অন্যকে বিজারিত করবে, অর্থাৎ নিজে জারিত হবে। তাহলে অন্যকে বিজারিত করলো, সেটা কেমন করে বুঝলাম, এই যে K2Cr2O7 যৌগের ক্ষেত্রে +6 থেকে ক্রোমিক সালফেটে ক্রোমিয়ামের +3 হলো, অর্থাৎ বিজারণ হলো। তাহলে বিজারণ করলো আর নিজে সঙ্গে সঙ্গে জারিত হলো। H2S যার আর ক্ষেত্রে -2 জারণ সংখ্যা থেকে সালফারে 0 হলো, জারণ সংখ্যার বৃদ্ধি ঘটালো, অর্থাৎ নিজে জারিত হলো। তাহলে এটা হচ্ছে যে H2S-এর বিজারণ ধর্ম যে এখানে হলো বিক্রিয়াটির ক্ষেত্রে, তার একটা প্রমাণ আমি বললাম। যদিও জারণ সংখ্যাগুলো কি করে আসলো সেই বিষয়টা কিন্তু ক্লাস 10-এর বিষয় নয়। ঠিক আছে, ক্লাস 11-এ যারা সায়েন্স নেবে, কেমিস্ট্রিতে এই বিষয়টা ডিটেলসে রয়েছে, সেখানে আমরা শিখে যাব। এবারে আমরা এই যে আলোচনাটা করলাম, এই আলোচনার থেকে আমাদের মাধ্যমিক লেভেলে কি কি প্রশ্ন হতে পারে, কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা দেখছি। একটি প্রশ্ন হলো এরকম হতে পারে যে আম্লিক পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণে H2S গ্যাস চালনা করলে কি পরিবর্তন হবে, বা প্রশ্নটা এরকম হতে পারে যে বর্ণের কি পরিবর্তন হবে। তারপরে আরেকটা প্রশ্ন হতে পারে এরকম যে হাইড্রোজেন সালফাইডের বিজারণ ধর্মের একটি বিক্রিয়ার উদাহরণ সমিত সমীকরণ সহ লেখো। ঠিক আছে, এই দুটি হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন এই আলোচনা থেকে। তো আলোচনা এখানেই শেষ করছি, ধন্যবাদ।